ভালোবাসেন, এত মুহাব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিলাম, তুমি তোমার দুনিয়ার জমিনে যে কাজ করেছো, যে আমল করেছো, আজকে কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, তার পুরোপুরি আমল নামা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। পুরোপুরি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন তো দুনিয়ার জমিনে আমরা সফল হতে চাই কি চাই না? অবশ্যই সফল হতে চাই, কিন্তু আমাদের সফলতার সংজ্ঞাটা ভিন্ন ভাবে। কেউ বা বলে, হ্যাঁ সন্তান তোমাকে ডাক্তার হতে হবে। আমি নিজে ভাবি যদি আমি ডাক্তার হতে পারি আমি সফল কাম। কেউ বা ভাবে আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি আমি সফল কাম। কেউ বা ভাবতেছে আমি যদি একজন ভালো বিজনেসম্যান হতে পারি আমি সফল কাম। এই যে দুনিয়ার জমিনে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সফলতার সংজ্ঞা নির্ধারণ করলাম, বিভিন্ন জন বিভিন্ন ভাবে সফলতার সংজ্ঞা শিখাইলো। আমার আল্লাহ বলেন, বান্দার এগুলো একটাও সফল নয়, একটাও সফল নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাই সফল, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ওই বান্দাই সফল। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ আমার যেই বান্দাকে জাহান্নামে জায়গা না করে দিয়ে, যেই বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরে রেখে আমি আমার যেই বান্দাকে জান্নাতের ভিতর জায়গা করে দিব, জান্নাত দান করে দিব, আমার ওই বান্দাই হইতেছে সফল কাম। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার যত নাজ নেয়ামত, চাকচিক্য যা কিছু দেখি না কেন, সমস্ত কিছু হইতেছে ধোঁকাবাজি। এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা আখিরাতের অনন্তকালের জীবনকে হারানোর পথে আছি। অনন্তকালের জিন্দেগির কোনো খোঁজ নেই না, খবর নেই না। নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা কখনো সম্পূর্ণ সুখী হতে পারবে না। দুনিয়ার জমিনে কেউ কখনো সম্পূর্ণ সফল হতে পারে না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে সম্পূর্ণ সুখ দান করবেন না। বান্দার কোনো না কোনো দুঃখ বা অশান্তি থেকেই যায়, কোনো না কোনো কষ্ট থেকেই যাবে। কারণ দুনিয়াটা মুমিনদের জন্য শান্তির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হইতেছে মুমিনদের জন্য জেলখানা। বলেন কি? জেলখানায় কখনো কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো চলতে পারে না। নবীজি আমার বলেন, হে আমার